মিজাজুল হক সবুজ, এখানে উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির এক সময়কার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র নেতা, বাসাইলের কৃতি সন্তান আবুল কাশেম, এখানে উপস্থিত টাঙ্গাইল জেলা মহিলা দলের সভানেত্রী নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক রক্সি মেহেদি, এখানে উপস্থিত বাসাইল পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ টাঙ্গাইল থেকে আগত, বাসাইল সখীপুর থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা বিএনপির নেতা সাদেক, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সহ সিনিয়র নেতৃবৃন্দ, আমার বাসাইলের প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত, বাসাইলের প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পৌরের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় বাসাইলবাসী, আসসালামু আলাইকুম। সবার আগে আমি আপনাদেরকে শান্তভাবে বসার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাই। আমার আসার কথা ছিল বেলা ৩টায়, সকাল ৭টায় ঢাকা থেকে রওনা হয়েছে। সখীপুরের প্রতিটি ঘাটে ঘাটে আমাকে নামতে হয়েছে, পথসভা হয়েছে। তারপর সখীপুরে বিশাল গণজমায়েত হয়েছে। ফেরার পথে সখীপুর থেকে বাসাইলে বেশ কয়েকবার নামতে হয়েছে, তাই আমার দেরি হয়ে গেছে। প্রাণপ্রিয় বাসাইলবাসী, আমাকে আপনারা ক্ষমা করবেন। আর আমি দুটো কথা বলার জন্য আজকে আপনাদের কাছে এসেছি। আপনারা মা বোনেরা আছেন, আমার মুরব্বিয়ানরা আছেন, আমার প্রাণপ্রিয় বাসাইলবাসী আছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি শান্ত থাকেন তাহলে আমি অল্প সময়ের মধ্যে, আপনারা দেখেছেন কোন বক্তা বক্তব্য রাখে নাই, সরাসরি আমি নিজে দাঁড়িয়েছি। কারণ আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করছেন। আপনাদের কথা বিবেচনা করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দাঁড়িয়েছি। আর কোন নেতা বক্তৃতা করে নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, মঞ্চে আমার নেতাদের কাছে অনুরোধ করব, আপনারা শান্ত হয়ে বসুন। আমি আজ 17 বছর পর মুক্ত বাংলাদেশে আজকে এখানে দাঁড়িয়েছি বাসাইলবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য। আজ দীর্ঘ 17 বছর আপনাদের সামনে দাঁড়াতে পারি না। আওয়ামী ফ্যাসিবাদ, খুনি শেখ হাসিনার অপশাসনের কারণে আমার বাসাইলবাসীর কাছে গত 17টি বছর আমাকে দাঁড়াতে দেয়া হয় না।
আজকে আমি বড় আবেগ আপ্লুত আপনাদের সামনে কিছু বলার আগে শ্রদ্ধা নিবেদন করি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের রূপকার ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে তার হয়েছিল, যে নেত্রী বারবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই। কত সন্ত্রাসী, কত চোর ডাকাতদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। তিল করে আওয়ামী ফ্যাসিবাদ দেশ নেত্রীকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে। এই নেত্রী ইনি বলেছিলেন, আমি বাংলার মাটিতে মরে যাব, তবু বাংলার মানুষকে ভালোবেসে যাব। আপনারা দেখেছেন সেই ঢাকার হসপিটালের বেডে বসে শুয়ে গত পরশুদিন ঐতিহাসিক নয়াপল্টন পার্টি অফিসের সামনে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল, সেইখানে বিশাল মনিটরে আমার সেই প্রিয় নেত্রী, বাংলাদেশের 20 কোটি মানুষের ভালোবাসার নেত্রী মাত্র 3.5 মিনিট বক্তৃতা করেছে। বাংলাদেশের 10 কোটি মানুষ টেলিভিশনে দেখেছে আর কেঁদেছে। সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, যাকে মিথ্যে মামলায় সাজা দিয়ে আজকে নির্বাসনে রাখা হয়েছে 17টি বছর। সেই নির্বাসনে বিলেতে থেকেও যিনি বাংলাদেশের ঘরে ঘরে কথা বলে যাচ্ছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যিনি শপথ নিয়েছেন, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছেন, পরবর্তী সময়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে 9 বছর গণতন্ত্রের আন্দোলন করে স্বৈর শাসনের পতন ঘটিয়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আমি সেই পতিত গণতন্ত্র ফ্যাসিবাদী হাসিনার কাছ থেকে মুক্ত করবই করব। সেই দেশনায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে 36 দিনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, নাহিদ ইসলাম, আসিফ ইসলাম সহ ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর
যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ আখ্যায়িত করে রংপুরের আবু সাইদ, মুগ্ধ সহ যারা বুক পেতে দিয়ে আন্দোলন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী দানবীয় হাসিনার পতন ঘটিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই আন্দোলনে শহীদ হয়েছে টাঙ্গাইলের কৃতি সন্তান মারুফ, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সে আমার বাসাইয়ের যোশীহাটির কৃতি সন্তান, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি। গত 15 বছর এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে 522 জনকে বিএনপির নেতা কর্মীকে গুম করা হয়েছে, 10,000 নেতা কর্মীকে খুন করা হয়েছে। তাদের প্রতি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি আমি সহ 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 60 লক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে গঠন করবে, এই অন্তর্বর্তীকালীন সরকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, মানবাধিকার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ব্যাংক লুটেরাদের বিচার করবে, 15 লক্ষ টাকা পাচারকারীকে বিচার করবে, একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনবে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যা চেয়েছিলাম গত 15 বছরে, আমরা এই বসুন 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 সকলে বসুন, সকলে বসুন, এই বসুন না, সকলে বসুন 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 বসুন, এই বসুন, এই বসুন বসুন, আস্তে 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 বসুন, বসুন বসুন। আমরা আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমরা আমরা যে বাংলাদেশের অধিকার নিয়ে গত 15 বছর আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, আজকে আমাদের সন্তানেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সেটাকে বাস্তবায়ন করেছে। আজ বাংলাদেশ মুক্ত হয়েছে, আজ বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে আমরা তার পাশে আছি, আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। একটা কথা আপনাদের বলি, অত্যন্ত মনোযোগের সাথে কথা শুনবেন। এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় মানবাধিকারের বিজয়। এই বিজয়কে সংহত করবার দায়িত্ব কর্তব্য আপনাদের।
আমি আপনাদেরকে বলবো আপনারা শান্ত থাকবেন, যেন আপনারা প্রহরা। আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, সকলকে প্রহরায় থাকতে হবে, যেন কোন ষড়যন্ত্রকারী এই বিজয়কে নস্যাৎ করতে না পারে। আপনারা সতর্ক পাহারায় থাকবেন, যাতে কোন ষড়যন্ত্রকারী, কোন দুর্বৃত্ত রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানে হামলা করতে না পারে। আপনারা সতর্ক থাকবেন, কোন দুষ্কৃতকারী, কোন দুর্বৃত্ত কেউ যেন ব্যক্তিগত শত্রুতা সাধন করতে না পারে। সতর্ক থাকবেন যেন কেউ চাঁদাবাজিতে লিপ্ত হতে না পারে। সতর্ক থাকবেন কেউ যাতে দখলবাজিতে লিপ্ত হতে না পারে। আমার কানে এসেছে কেউ কেউ 5 তারিখ রাতে ওই থানায় হামলা করবার চেষ্টা করেছিল, কারোর বাড়ি ভাঙচুর করেছে, গাড়ি জ্বালিয়ে দিয়েছে। কাশিরে এক ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দিয়েছে। দল মত নির্বিশেষে আমি বলতে চাই, যারা এই দখলবাজি, যারা এই চাঁদাবাজি, যারা হামলা আক্রমণ জ্বালাও পোড়াও করবে, তারা জাতির শত্রু, তাদের করবে। মনে রাখতে হবে এই দেশটা আমাদের। এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতি ধর্ম সকলেই আমরা বাংলাদেশে। কারোর ঘরে যেন কেউ কোনো দখল হামলা না করতে পারে, সজাগ থাকবেন। আমি শুনেছি সেনাবাহিনী বাসায় এসছে, আপনারা সেনাবাহিনীকে সহযোগিতা করবেন। বাসাইলের পুলিশ আগের সেই ফ্যাসিবাদী পুলিশ নেই, পুনর্গঠিত হয়েছে। বাসাইলের পুলিশকে সহযোগিতা করবেন। এটা প্রথম দিন থেকে আমার দলের প্রতি নির্দেশনা ছিল। আমি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করব, কেউ যদি কোথাও চাঁদাবাজি, দখলবাজি, কারুর বাড়ি পোড়ানো, কারুর গাড়ি পোড়ানো, কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা, ইউএনও অফিসে হামলা, থানায় হামলা করবার চেষ্টা করেন, আমি আমার নেতা কর্মী জনগণকে নিয়ে প্রতিরোধ করে দেব। আমরা বাসাইলবাসীর এই বাংলাদেশের শান্তির প্রতীক। সারা বাংলাদেশে অনেক গোলমাল হয়েছে, বাসাইল আমরা কোনো গোলমাল করতে দেই নাই। 1930 সালের থানা বাসাইল উপজেলার প্রতিটা লোক ভদ্রলোক। এখানে দুর্বৃত্তের কোনো জায়গা নেই, এখানে কোনো দখলদারিত্বের জায়গা নেই। স্পষ্ট বলতে চাই, সেই 1967 সাল যখন বয়সে তরুণ ছিলাম, আর এই 2024 সাল দীর্ঘ প্রায় 58 বছরে এখন বয়োবৃদ্ধের তালিকায় চলে গেছে। তারপরও বাসাইলের মাটি ও মানুষের সাথে আছি। আমরা একটু থাকবো ইনশাআল্লাহ।
আমার বাসাইলবাসী বড় অবহেলিত, আমার বাসাইলবাসী বড় বঞ্চিত, আমার বাসাইলবাসীকে দেখবার কেউ নেই। তাই বাসাইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি সব সময় ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নতুন করে ষড়যন্ত্র করছে। ওই খুনি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায়। এই বাংলাদেশকে একটা ভিক্ষার ঝুলির বাংলাদেশ করতে চেয়েছিল। আজ বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। আপনারা দেখবেন, আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন, 3 মাসের মধ্যে দেখবেন অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো শক্তিশালী হয়েছে, বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা ওই আওয়ামী ষড়যন্ত্রকারীদের সহ্য হচ্ছে না। বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে, মিছিল করে আবার শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত আছে। হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র, আমাদের সূর্য সন্তানেরা জেগে উঠেছে। ওই আওয়ামী লীগের, ওই ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহযোগিতার হাত বাড়িয়েছেন। বাংলাদেশের অভিসংবাদিত নেতা দেশনায়ক তারেক রহমান সহযোগিতার হাত বাড়িয়েছেন। দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্র বাংলাদেশে আসবেন। দেশনায়ক তারেক রহমান এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায়, মানবাধিকার প্রতিষ্ঠায়, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় এই সরকারকে সাথে নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র আর বিএনপি কেউ দাবিয়ে রাখতে পারবে না, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। কোন ষড়যন্ত্র দেশনায়ক তারেক রহমানকে আর বিদেশ থেকে আসতে বাধা দিতে পারবে না। তারেক রহমান বাংলাদেশে আসবেন, বাংলাদেশকে জয় করবেন। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারেক রহমানের আন্দোলন একাকার হয়ে গেছে। আমি শুনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ বাসাইলেও পড়েছিল, বাসাইলেও ছাত্র ছাত্রীরা সেই আন্দোলনে অংশ নিয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাই। গর্বে বুক ভরে ওঠে
তাদেরকে আমি স্যালুট করি। আজ বাংলাদেশের এই সন্ধিক্ষণে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় নতুন করে বাংলাদেশ গড়ে উঠবে। আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশের ওই দুর্বৃত্তায়নের রাজনীতিকে বিদায় করে দেব। পুলিশ ভাইদের বলতে চাই, সেনাবাহিনীকে বলতে চাই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, দায়িত্ব পালন করুন। বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশের এই বাসাইদের আপামর জনসাধারণকে নিয়ে আপনাদেরকে সুরক্ষা দেবে। আজ বাংলাদেশটাকে গড়ে তুলবার দায়িত্ব আমাদের সকলের উপর পড়েছে। যে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা, যে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছিল, সে চেয়েছিল রক্তের বন্যার মধ্যেও ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু 5 তারিখে যখন দেখলো 12টা বাজার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার লাখো লাখো কোটি কোটি মানুষ ঢাকায় ঢুকে গেছে, দখল হয়ে গেছে গণভবন, বঙ্গবন্ধু হয়েছে সে। তাই আপনাদের বলবো, আজ দ্বিতীয়বারের মতো মুক্ত বাংলাদেশে মুক্ত বাসাইলে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি। আপনাদেরকে নিয়ে আগামী দিনে এই বাসাইলকে গড়তে চাই। রাজি আছেন আপনারা? আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা। আমিও আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে ওয়াদা করতে চাই, যতদিন বেঁচে আছি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে, আজকে একটি দুর্নীতিমুক্ত বাসাইল গড়তে জীবনের শেষ রক্তবিন্দু দেব ইনশাআল্লাহ। আপনাদেরকে পাশে চাই। আজ যেমনি পাশে পাচ্ছি, তেমনি সব সময় আপনাদের পাশে চাই। সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। গত 15 বছর শেখ হাসিনার ভ্রুকুটি সহ্য করেও দায়িত্ব পালন করেছেন। অনেক সাংবাদিক রক্ত দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। অনেক সাংবাদিক বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু ওই শেখ হাসিনার সাথে আপোষ করেন নাই। আজ সাংবাদিক বন্ধুদেরকেও বলতে চাই, দেশ গঠনে, বাসাইল গঠনে, আলোকিত বাসাইল তৈরিতে আপনাদেরও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা সফল হব। এখানে আমরা যারা আছি আর এখানে আমরা যারা নেই, যারা আমার বক্তব্য শুনছেন, যারা আমার বক্তব্য শুনছেন না, সকলের কাছে আমার বক্তব্য পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা যেন সমস্ত বাসাইলবাসী ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দখলবাজি, চাঁদাবাজি, হামলা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ। আমরা আছি তোমার সাথে, তোমার সাথে। আজম ভাই এগিয়ে চলো, বাঙালির মাটি, আজম ভাইয়ের ঘাঁটি, আজম ভাইয়ের ঘাঁটি, বাঙালির মাটি। দলের
ভাইস চেয়ারম্যান হিসেবে আমি টাঙ্গাইলের বিএনপির সভাপতি, আহ্বায়ক সহ বিভিন্ন পদে 20 বছর দায়িত্ব পালন করেছি। আমি যেমনি বাসাইলবাসীকে আহ্বান জানালাম, তেমনি টাঙ্গাইলের কিছু নেতৃবৃন্দ এসেছে, তাদের মাধ্যমে টাঙ্গাইলে এবং টাঙ্গাইলের 12টি উপজেলার আমার নেতা কর্মী জনগণকে, টাঙ্গাইলের 40 লক্ষ মানুষকে জানাতে চাই, আপনারা শান্ত থাকুন, আপনারা এই অন্তর্বর্তীকালীনকে সহযোগিতা করুন। কেউ যদি কোন রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত করতে চায়, হামলা করতে চায়, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কারুর মসজিদে, মন্দিরে, গির্জায়, পেগুডায়, উপাসনালয়ে কোথাও যদি হামলা করতে চায়, শুধু বাসায় নয়, সারা টাঙ্গাইলের 12টা উপজেলাবাসীকে বলছি, প্রতিহত করুন, তাদেরকে প্রতিরোধ করুন, শান্তি বজায় রাখুন। বলতে চাই, এতদিন সারা টাঙ্গাইলে যত প্রবাসী ছিল সকলকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছিলেন, আর আমরাও একমত হয়েছিলাম, এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, কেউ রেমিটেন্স পাঠাবেন না। এখন বলি ফ্যাসিবাদের পতন হয়েছে, দানবের পতন হয়েছে, স্বৈর শাসকের পতন হয়েছে। বাসাইল, সখীপুর সহ টাঙ্গাইলের 12টি উপজেলার যত আমার সন্তানেরা বিদেশে আছে, আপনারা এত রেমিটেন্স পাঠান, আমাদের অর্থনীতি যেন সমৃদ্ধ হয়ে যায়। আর এই যে নতুন সরকার ইতিমধ্যেই নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে, শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ করবার জন্য যে আগের ফ্যাসিবাদী কারিকুলাম ছিল সেগুলো বাতিল করেছে। শিক্ষা ব্যবস্থাটা এই দেশটাকে একটা করদ রাজ্য বানিয়ে ফেলেছিল। এখন আস্তে আস্তে নিচে নামতে বলেন। আপনাদেরকে বলতে চাই যে আজ শুধু শিক্ষা ব্যবস্থা নয়, এই সরকার ব্যাংক ব্যবস্থার সংস্কার করবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে, নির্বাচন কমিশন সংস্কার করবে, বিচারালয়। আপনাদের জানাতে চাই, আজকে ওই ফ্যাসিবাদী সরকারের প্রধান বিচারপতি পদত্যাগ করেছে। আরো যে দলীয় বিচারপতি আছে প্রত্যেককে পদত্যাগ করতে হবে। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সেরকম দেখে দেখে এই সরকার নিয়োগ দেবে, আমরা স্বাগত জানাই। শুধু বিচার ব্যবস্থা নয়, প্রশাসনে হাসিনার খুনি হাসিনার যে প্রেতাত্মারা ছিল, যারা এখনো গাঁথনি মেরে বসে আছে, হুঁশিয়ার করতে চাই, হয় পদত্যাগ করে চলে যান, নইলে এই সরকার বাধ্য করবে আপনাকে পদত্যাগ। মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের একজন বরেণ্য ব্যক্তি। তিনি ক্ষমতায় এসছেন
তিনি বাংলাদেশটাকে মেরামত করে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবেন। ডক্টর ইউনূস সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছেন নোবেল পুরস্কার পেয়ে। আর এখন যখন দায়িত্ব নিলেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত সহ পাকিস্তান সহ সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো এই সরকারকে অভিনন্দন জানাচ্ছে, ডক্টর ইউনূসকে তাই আপনাদের বলবো, আর বাংলাদেশের কালো দিন চলে গেছে, অমাবস্যা চলে গেছে, নতুন সূর্যোদয় হয়েছে। আগামী দিনে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের সাথে থেকে ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব। তার আগে দেশটাকে গড়বার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আজ যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক নারী নেত্রী উপস্থিত হয়েছেন, অনেকে আমার বক্তব্য শুনছেন আশপাশ থেকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমি আপনাদের সন্তান, যখন চান তখন আসবো, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, অমর হোক। এখন যারা শহীদ হয়েছে গত 15 বছরে এবং এই 36 দিনে, তাদের উদ্দেশ্যে আমি স্বল্প একটা মোনাজাত করব, আপনারা অংশ নেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, যারা এই 36 দিনের আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আপনি জান্নাতবাসী করুন। 15 বছর এই ফ্যাসিবাদী আন্দোলনে 10,000 বিএনপি নেতা কর্মী শহীদ হয়েছে, আপনি তাদের জান্নাতবাসী করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের প্রিয় নেতা, মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। রব্বুল আলামিন, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি হায়াতে তৈয়বা দান করুন। দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে, তাকে আপনি সুস্থ করুন এবং হায়াতে তৈয়বা দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি এই বাংলাদেশটাকে রহমত, বরকত, শান্তি নাজিল করুন। ونور عرشه سيدنا محمد وآله وصحبه أجمعين باقي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.